প্রিয় ভিউয়ার, আজকে আমরা আলোচনা করব কোয়ান্টাম বলবিজ্ঞানের ইতিহাস। চিরায়ত বলবিজ্ঞান আমাদের চারপাশের জগতের অনেক ঘটনা নির্ভুলভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয়। আইজাক নিউটন 1886 সালে তার বিখ্যাত বই প্রিন্সিপিয়া ম্যাথামেটিকাতে চিরায়ত বলবিজ্ঞানের মূল সূত্রগুলি ব্যাখ্যা করেন। তারপর থেকে বিগত 200 বছর ধরে বিজ্ঞানী আইজাক নিউটনের বলবিজ্ঞানের সূত্রগুলি পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের সমস্ত ঘটনাগুলিকে ব্যাখ্যা করতে সমর্থ হয়েছিল। কিন্তু 19 শতকের শেষের দিকে এসে পরমাণু, ইলেকট্রনীয় গঠন ও আলোর ধর্মের উপর কিছু আবিষ্কার চিরায়ত বলবিজ্ঞান দিয়ে সেগুলিকে আর ব্যাখ্যা করা যাচ্ছিল না। 1905 সালে অ্যালবার্ট আইনস্টাইন বুঝতে পারেন যে চিরায়ত বলবিজ্ঞানের অত্যন্ত দ্রুত বেগের অর্থাৎ আলোর গতিবেগের কাছাকাছি বেগের বস্তুর উপর প্রয়োগ করা যায় না। তিনি এটা ব্যাখ্যা করার জন্য নির্মাণ করেন আপেক্ষিকতা ভিত্তিক বলবিজ্ঞান নামের শাস্ত্র। প্রায় একই সময়ে পদার্থবিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করেন যে চিরায়ত বলবিজ্ঞানের ধারণাগুলি অত্যন্ত ক্ষুদ্র বস্তুর উপরেও প্রয়োগ করা যায় না। 1900 থেকে 1927 সালের মধ্যে বেশ কিছু পদার্থবিজ্ঞানী যথা ম্যাক্স প্ল্যাঙ্ক, নিলস বোর, অ্যালবার্ট আইনস্টাইন, ওয়ার্নার ইজেনবার্গ, লুই দ্য ব্রয়ি, এরভিন শ্রোডিঙ্গার প্রমুখ কোয়ান্টাম বলবিজ্ঞানের উদ্ভাবন করেন এবং আপেক্ষিকতাবাদের সাথে কোয়ান্টাম বলবিজ্ঞানের একত্রীকরণের ব্যাপারে তাত্ত্বিক গবেষণা এখনও চলছে এবং এই বিষয়ে সম্পূর্ণ সাফল্য লাভ করা যায়নি। কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্ল্যাঙ্ক 1858 সালে জন্ম, 1947 সালে মৃত্যু। এই সব বিচিত্র ব্যাপারে গোলকধাঁধার রহস্য তখনকার প্রচলিত তত্ত্ব দিয়ে কিছুতেই ভেদ করা যাচ্ছিল না। কেবল অকাট্য অবিসংবাদিত ঘটনারূপেই এদের হিসেব রেখে যেতে হচ্ছিল। কিন্তু পদার্থবিদ্যার অন্য মাথা থেকে ইতিমধ্যেই এমন একটা সূত্র পাওয়া গেল যার সাহায্যে এই জট অল্পকালের মধ্যেই ছাড়ানো সম্ভব হয়। ইলেকট্রনের অস্তিত্ব যখন প্রথম আবিষ্কৃত হয় তখন আলোক বিকিরণের তত্ত্ব নিয়ে দেখা দেয় সমস্যা। ইলেকট্রনের আবর্তন বা কম্পনের ফলেই যদি আলোক উৎপন্ন হয় তাহলে বিকিরণের দরুন যে শক্তি ক্ষয় হবে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আলোর রং ক্রমাগত বদলে যাওয়া উচিত। কিন্তু আলোক বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের নির্দিষ্টতা স্পষ্টই দেখিয়ে দেয় যে কার্যত তা হয় না। তাপ সত্ত্বেও গরমিল দেখা দিল। স্বীকৃত তড়িৎচুম্বক তত্ত্ব অনুযায়ী তপ্ত কোনো বস্তুর যাবতীয় শক্তি হ্রস্ব তরঙ্গ দৈর্ঘ্য সংহত হয়ে যাওয়া উচিত। তার রং হওয়া উচিত নীল, কিন্তু কার্যত তপ্ত বস্তুকে দেখায় লাল। তাই 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক এগুলিকে ব্যাখ্যা করতে সমর্থ হলেন, কিন্তু করতে গিয়ে দেখা দিল নতুন এক তাত্ত্বিক সমস্যা। প্ল্যাঙ্ক বললেন যে পরমাণু থেকে শক্তি মোটেই অবিচ্ছিন্ন ধারায় বেরিয়ে আসে না, তা বেরিয়ে আসে আলাদা আলাদা টুকরো হিসাবে, অর্থাৎ বস্তুর মতো শক্তিরও চরিত্র হচ্ছে কণাময়। এই কণা চরিত্র যে শক্তি নিজের মধ্যে নিহিত থাকে তা নয়, এই চরিত্র প্রস্ফুটিত হয় অদ্ভুত এক পরিমাণাত্মক ক্রিয়ার মধ্য দিয়ে, শক্তি গুণিত সময়। সুতরাং যথেষ্ট পরিমাণ ক্রিয়ার একটা নির্দিষ্ট কোয়ান্টাম খণ্ডের অস্তিত্ব আছে। ওই নির্দিষ্ট কোয়ান্টামকেই বলা হয় প্ল্যাঙ্ক ধ্রুবক, h = 6.6 × 10⁻⁻27 আর্গ সেকেন্ড। এই প্ল্যাঙ্ক ধ্রুবকই পরমাণু তত্ত্বের যাবতীয় শক্তি লেনদেনের পরিমাণকে নিয়ন্ত্রণ করে।